আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আরব আমিরাতে সাধারণ কম। তো এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি এবং আরও আরব আমিরাতের কয়েকজনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখেন, আমিও দেখি, আপনারাও দেখেন, তারপর কথা বলছি। अस्सलाम वालेकुम मेरे भाइयों और बहनों। बहुत सवाल आता है कि हमारा ऊपर लाइसेंस के ऊपर फाइन है, हमारा ऊपर मास्क का फाइन है। मेरे भाइयों, हम लोग 1 सितंबर के बारे में बात करते हैं ना, तो सिर्फ वीज़ा के बारे में है। जो इसका वीज़ा है, जो इसका ऊपर फाइन है वीज़ा का, अभी तक इसको रिन्यू नहीं किया है अपना वीज़ा या अपना इमरजेंसी आईडी, ये इसकी बारे में है। वो अलग बात है मेरे भाई, वो अलग डिपार्टमेंट है। तो आप जाइए वहां, अपने आप को ये जो तुम्हारा ऊपर फाइन है वो डिपार्टमेंट में आप पेश करिए। ये अलग बात है मेरे भाई। 1 सितंबर सिर्फ वीजे के बारे में है। जो लोग यहाँ रहते हैं, इसका वीजा एक्सपायर हो गया है, विजिट पे आए थे और बाद में साल हो गया या 2 साल हो गया, इसका ऊपर फाइन है, स्कॉन्डिंग है, ये इसके बारे में हम लोग बात करते हैं अभी 1 सितंबर में जो आने वाला है। इसीलिए आप तैयार रहो और 1 सितंबर में इंशाल्लाह आप मुहैया करो अपने आप को, सब कुछ फराहम करो, अपने पासपोर्ट, अपने सब कुछ। इंशाल्लाह अल्लाह ताला आप लोगों को सलामत रखे और खुश रखे। अस्सलाम वालेकुम। তো বন্ধুরা, ওনার কথাটা হয়তো অনেকে বুঝতে পারছেন, যে অনেকেই আছেন যে প্রশ্ন করেন যে ভাই, এই যে সাধারণ কমাটা দিতেছে, আমার লাইসেন্সের উপরে ফাইন আছে, আমার মার্কসের উপরে ফাইন আছে, বা অন্য কোনো ফাইন থাকতে পারে ভিসা ছাড়া, সেগুলো কিন্তু মাফ হবে না। 1 তারিখ শুধু ভিসা সম্বন্ধে বলা হয়েছে। যারা আপনার এসেছিলেন, ভিজিট হোক বা অন্য কোনো বিষয় এসেছেন, আসার পর আপনি অবৈধ হয়ে গেছেন বা ভিসা শেষ হয়ে গেছে, ভিসা লাগান নাই, হ্যাঁ, জরিমানা চলে আসছে, হ্যাঁ, তাদের জন্য সেই সুযোগটা তারা ভিসা লাগাতে পারবেন। শুধু ভিসা সম্বন্ধে 1 তারিখ যে আলোচনাটা হইতেছে সেটা হচ্ছে ভিসা নিয়ে। এখানে কোনো আপনার লাইসেন্সের উপর কোনো সমস্যা আছে, লাইসেন্সে কোনো ফাইন আছে, সেগুলো মাপ নিয়ে কোনো কথা হয় নাই, অথবা আপনি মার্কসের উপরে বা আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্সের উপরে বা অন্য কোনো কারণে ফাইন আছে, সেটাও এখানে মাপ করা হয় নাই। শুধু খালি বলা হয়েছে যে যাদের কাছে যারা ভিসা অবৈধ হয়ে গেছেন, রেসিডেন্সি ভিসা এসে অবৈধ হয়েছেন, ভিজিট ভিসা এসে অবৈধ হয়েছেন, তাদের জন্য এই সুযোগটা। তাই যারা অন্য চিন্তা করতেছেন বা অন্য প্রশ্ন এখানে করার কোনো কারণেই নেই, উনি কিন্তু এই কথাটাই বলেছেন। আপনারা, এটা হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্ট, আপনার লাইসেন্সের ব্যাপার বা অন্য জন্য, সেটা হচ্ছে অন্য একটা, আর ভিসা হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্ট। আপনার যদি ওইগুলো সমস্যা থাকে, তাহলে আপনি ওই ডিপার্টমেন্টে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর যদি ভিসার সমস্যা থাকে, তাহলে 1 সেপ্টেম্বর থেকে আপনারা সেই সুযোগ সমাধানটা করতে পারবেন। উনি কিন্তু এই কথাটাই বলেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।